ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এমজি রোডে রয়েছি, তো এখানকার সিনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। বারো এপ্রিল 2025 আমরা কলকাতা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং সেখান থেকে নর্থ সিকিম যাবো। এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন, তো শিয়ালদা স্টেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা তিস্তা তোরসা হয়ে যাবো, দুপুর 3টের সময় ট্রেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াচিং দেবাত্তর ব্লগ। সো আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজ 3টের সময় আমাদের ট্রেনে উঠে গেছি এবং তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনটা দুপুর 3টের সময় ছাড়বে এবং মোটামুটি রাত্রে 2:30টার সময় এনজিপি পৌঁছাবে। তো জার্নিটা জুড়ে থাকুন আমাদের সাথে এবং কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করছি। তো চিলড্রেন জুড়ে থাকুন। A few moments later. তো শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এনজিপির উদ্দেশ্যে। এই হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেসের বাথরুম, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই, জলও আছে। পিঠটা দেখতে পাচ্ছেন এখানে শো করছে, এটা খাগড়াগড় স্টেশন। আমরা ফেরাতে বেশ কষ্ট করছি রাত্রেবেলায়, দেখতে পাচ্ছেন। রাত্রে 3:30টার সময় ট্রেনটা এনজিপি পৌঁছে গেছে এবং তখন আমরা একটু ওয়েটিং রুমে চলে গেলাম এবং ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করার পর শেয়ার গাড়ি ধরার জন্য গ্যাংটকের এগিয়ে যেতে থাকলাম এবং সে গাড়ি ধরে মোটামুটি 700 টাকা পার হেড করে পড়েছিল আমাদের। গ্যাংটকের তখন বৃষ্টি পড়ছিল একটু এবং সামনের দিকে আমরা এগিয়ে যেতে থাকলাম এবং সেভাক রোড হয়ে রাস্তার ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ঠান্ডা বৃষ্টিও হচ্ছিল এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, তো দেখতেই পাচ্ছেন ভিউ। বাঁদিকে রয়েছে সেবক কালীবাড়ি বিখ্যাত, দেখতে পাচ্ছেন। করোনেশন ব্রিজের থেকে আমরা সোজা চলে গেলাম, ডান দিকে চলে গেলে দার্জিলিং এর রাস্তা, আমরা চলে যাবো সোজার দিকে। পাশে তিস্তা নদী বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন।
একদিকে হলিডে ছিল, সেখানে আমরা পুরি সবজি আর একটু কফি খেয়ে নিয়েছিলাম। এই আমাদের শেয়ার গাড়ি, এই সেই বিখ্যাত রংপুর ব্রিজ। এখান থেকে গ্যাংটকের দিকে চলে যেতে হয়। তো এখানে চেকপোস্ট রয়েছে, তো এখান থেকে ক্রস করে আমরা গ্যাংটকের দিকে এগিয়ে যেতে থাকবো। গ্যাংটকে পৌঁছে আমরা হোটেল তাসিন হলে পৌঁছে গেলাম এবং সেখানে লাগেজ ফাগেজ রেখে দেখতে পাচ্ছেন হোটেলের কন্ডিশন, বাথরুম পরিষ্কার আছে, গিজার রয়েছে। আমরা এমজি রোডে রয়েছি, তো এখানকার সিনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। সো রাতে একটু মল রোডে ঘুরে খাওয়া দাওয়া করে আমরা কেনাকাটি করে তারপরে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং পরের দিন যেহেতু আমাদেরকে গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে রওনা দিতে হবে, আমরা গ্যাংটক থেকে লাচেন রেন্টালের বাইকে যাব এবং সেই এপিসোড পরে দেখাবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। তো তিন দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে।